নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো নতুন স্বাদে কচুর দম। আপনারা দেখুন, মাছ মাংসকেও হার মানাবে এভাবে কচুর দম বানালে। গরম ভাতে কিংবা রুটি পরোটার সঙ্গে অপূর্ব লাগবে। চলুন কীভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে কচু ছুলে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি মশলাগুলো ভেজে নেব, তারপর পেস্ট করব। গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, রসুন, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, টুকরো করে নেওয়া 3 থেকে 4টে আদা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিলাম, আর দিয়ে দেবো একটা টমেটো কেটে দিলাম। এই মশলাগুলো আমি তেলে অল্প ভেজে তারপর আমি পেস্ট করব, তারপর আমি কিন্তু রান্নাটা করব। আর খুব টেস্টি হবে এইভাবে মশলাগুলো ভেজে রান্না করলে। আর তাছাড়া আপনারা না ভেজেও সরাসরি মিক্সিতে পেস্ট করে রান্না করতে পারেন, তবে এইভাবে রান্না করলে স্বাদটা দুর্দান্ত আসে। একটা বাটির মধ্যে রেখে দিলাম ভেজে নিয়ে। এবার ওই কড়াইতে কচুগুলো ভাজতে দেব। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেব আর অল্প লবণ দেব। লবণ হলুদ দিয়ে কচুটা মিনিট 2 টাইম দিয়ে লাল করে ভাজবো, গ্যাসের ফ্লেমটা লো রেখে। আর কচুগুলো ভেজে ভালোভাবে লাল করে নিলে স্বাদ ভালো আসবে। আর কচু যারা খেতে ভালোবাসেন তারাও তো ভালোবাসবে, তাছাড়া যারা খেতে ভালোবাসেন না এই রেসিপিটা বানালে কিন্তু অপূর্ব লাগবে। কচুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে রাখলাম। এবার এই মশলাগুলো যে আমি ভেজে বাটির মধ্যে রেখেছিলাম ওইগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। মিক্সিতে দিয়ে অল্প জল দিয়ে পেস্ট করে নেব। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে পেস্টটা করে নিয়েছি। আর এভাবে পেস্ট আপনারা না করতে চাইলে মিক্সি জারে শিলনোড়াতে বেটেও নিতে পারেন। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল 3 টেবিল স্পুন, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, সামান্য গোটা জিরে দিলাম। তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হওয়ার পর মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। তারপর দেব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা ভালো আসার জন্য। এবার মিনিট 2 কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর দেখবেন যে মশলা থেকে আস্তে আস্তে করে তেল ছাড়তে শুরু করেছে। তারপর ভেজে রাখা কচুগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে আচ্ছা করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব জল। আর জলটা আপনারা উষ্ণ গরম জল করে দেবেন, তাহলে স্বাদটা ভালো আসবে। মশলাগুলো কষানো হয়ে গেছে কচুর সঙ্গে, তারপর দিয়ে দেব জল। জলটা আমি এখানে 2 বাটির মতো জল দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে মিনিট 7 ফুটতে দেব, তাহলে কচুগুলো সেদ্ধ হয়ে যাবে আর এই তরকারিটা মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে, গ্রেভি কম থাকবে। ঢাকাটা খুলে নিয়েছি। এবার সবার লাস্টে দিয়ে দেব ধনে পাতা কোচানো। তৈরি হয়ে গেল কচুর দম। বন্ধুরা এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন। গ্যাসটা অফ করে দেব, কিছুক্ষণ রেস্টে রেখে তারপর সার্ভ করে নেব। আজকের এই কচুর দমের রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।